দর্শক অবস্থান করতেছি কুতুপালং বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ একটা লাইন, যানজটের কারণে কিন্তু হাঁটা যায় না। সকাল সন্ধ্যা কিন্তু এই যানজটটা কিন্তু কুতুপালং বাজারে এভাবে কিন্তু লেগেই থাকে। এই যানজটটা সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে এই রাস্তার দুই পাশে কিন্তু দোকানপাট বসানো হয়েছে, যেটা একদম রাস্তার মধ্যে। এই দোকানগুলো যতদিন পর্যন্ত উচ্ছেদ করা হবে না, দোকানগুলো যতদিন পর্যন্ত এখান থেকে উঠে দেওয়া যাবে না, ততদিন পর্যন্ত কিন্তু এই যানজটটা কিন্তু থাকবে। আমরা সবসময় কিন্তু এখানে দেখি প্রশাসনের খুব একটা নীরব একটা ভূমিকা আমরা লক্ষ্য করি। প্রশাসনের নীরব ভূমিকার কারণে কিন্তু এই যানজটটা এভাবে এই দীর্ঘ একটি লাইনে এবং যানজটটা সবচেয়ে বৃহত্তর রূপে কিন্তু ধারণ করে আমরা যতটুকু দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই তো রাস্তার পাশে দোকানগুলো বসানো হয়েছে। এই দোকানগুলোর কারণে যানজটটা সৃষ্টি হয়ে থাকে। যেখানে গাড়ি চলার কথা সেখানে এখানে দোকান বসানো হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। আর হচ্ছে এখানে কুতুপালং এই স্টেশনে, এত বড় একটা স্টেশনে এখানে একটা ট্রাফিক পুলিশ বক্স নাই। যদি ট্রাফিক পুলিশের এখানে যদি একটু আনাগোনা থাকতো তাহলে হয়তো এরকম যানজট সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই উঠতো না। আর পাশাপাশি এখানে হাইওয়ে পুলিশের হাইওয়ে থানা আছে, হাইওয়ে পুলিশেরও খুব একটা ভূমিকা আমরা দেখতেছি না। তাদেরও কিছুটা নীরব ভূমিকা আমরা দেখতে আমাদের চোখে পড়ছে। যেটা হচ্ছে তারা মাঝে মধ্যে অভিযান চালায়, তবে তাদের এই অভিযানে কিন্তু কাজ হয় না। আর পাশাপাশি এখানে বাজার কমিটি যারা আছে তাদেরও একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। তারা যদি একটু ভালো একটা উদ্যোগ গ্রহণ করতো, যে এখানে আশেপাশে রাস্তার মধ্যে যে দোকানগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি উচ্ছেদে তারা যদি একটু সহযোগিতা করতো তাহলে হয়তো এই যানজটটা আর সৃষ্টি হতো না। আমি কিন্তু কুতুপালং বাজার থেকে এখন কচুবনিয়া দিক দিয়ে এমএসএফ হাসপাতালের ওইদিকে চলে যাচ্ছি, যেখানে হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট সময় লাগে, সেখানে গাড়িতে করে গেলে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। এরকমই জ্যামটা কিন্তু যানজটে এই কুতুপালং স্টেশনে কিন্তু প্রায় সময় হয়ে থাকে, যেটা আসলে সাধারণ যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। এবং সাধারণ যারা মানুষ আছে এখানে যারা চাকরি করতেছে তারাও কিন্তু খুব একটা ভোগান্তির মধ্যে কিন্তু পড়ে। এই সকাল টাইম, দুপুরের টাইম এবং সন্ধ্যার টাইমে কিন্তু খুব একটা বড় ধরনের একটা দীর্ঘ একটা লাইন হয়ে যায় যানজটে, যেটা আসলে খুবই দুঃখজনক এবং সকলে কিন্তু ভোগান্তির শিকার এখানে এই কুতুপালং এলাকায়। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং বাজার কমিটি, কুতুপালং বাজার কমিটিতে যারা আছে তাদেরও একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা একটু খুব একটা ভালো একটু উদ্যোগ গ্রহণ করেন। এখানে যে রাস্তার আশেপাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলো একটু উচ্ছেদ করেন, এই দোকানগুলো একটু উঠে দেন। দোকানগুলো যদি উঠে দেওয়া হয় তাহলে হয়তো যানজটটা আর সৃষ্টি হবে না, এটা কিন্তু সবাই মনে করতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুতুপালং এমএসএফের সামনেও কিন্তু এখনো যানজটটা এখানে রয়ে গেছে।